আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টি হলো অসংযত দৃষ্টি মানুষের মান-সম্মানকে ক্ষুণ্ণ করে। একজন সম্মানী ও সম্ভ্রান্ত ব্যক্তির ক্ষেত্রে যত্রতত্র দৃষ্টিপাত নিঃসন্দেহে তার সম্মানের জন্য হানিকর। জেনে অবাক হবেন, জাহেলি যুগের সেই বর্বর মানুষদের মধ্যেও এই ধারণা প্রচলিত ছিল যে উন্নত চরিত্রের কোনো পুরুষ কখনো কোনো পরনারীদের দিকে তাকায় না। এ প্রসঙ্গে আল্লামা কাহতানী রহিমাহুল্লাহ বলেন, পরনারীর প্রতি যাদের থাকে দৃষ্টি লোভাতুর, তারা তো মাংস নিয়ে কাড়াকাড়ি করা কুকুর। কিন্তু অত্যন্ত আফসোস ও পরিতাপের বিষয় এই যে এ যুগের অধিকাংশ মুসলিম পরনারীদের থেকে নিজেদের দৃষ্টি সংযত রাখেন না, রাখার প্রয়োজনও মনে করেন না। অনেক যুবকের তো রাস্তাঘাটে নারী দর্শনের অপেক্ষায় থাকা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। দুঃখ নিয়ে বলতে হয়, পরনারীদের দিকে দৃষ্টিপাত গর্হিত কাজ জেনেই জাহিলি যুগের মূর্খরা যে কাজটি করত, সভ্যতা ও ভদ্রতার দাবিদার এই আমাদের পক্ষে আজ সেটুকু সম্ভব হয় না। কোরআনে কয়েকটি দলিল আমি নিচে আলোচনা করতেছি। প্রথম দলিলটি হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আন-নূরের ৩০ নম্বর আয়াতে ইরশাদ করেন যে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা বিমা ইয়াসনাউন। কুল্লিল মুমিনিন, আপনি মুমিনদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের যৌনাঙ্গকে হেফাজত করে, যালিকা আযকা লাহুম, মানে এতে তাদের জন্য রয়েছে অধিক পবিত্রতা। ইন্নাল্লাহা বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, তারা কি করতেছে সব বিষয়ে অবহিত আছে, অর্থাৎ আল্লাহ সব বিষয়ে কিছু জানেন। এখানে আমরা লক্ষ্য করছি যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে শুধু মুমিনদেরকে নির্দেশ দিয়েছে, কেননা মুমিন ও মুত্তাকিরাই আল্লাহ ডাকে সাড়া দেয়, কারণ তাদের অন্তর থাকে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসায় পরিপূর্ণ। আল্লামা ইবনু কাসির রহিমাহুল্লাহ উল্লেখিত আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, এই আদেশ আল্লাহ তাআলার পক্ষ হতে তার মুমিন বান্দাদের প্রতি। তাদের জন্য যা দেখা হারাম করা হয়েছে তা থেকে তারা নজর হেফাজত করবে, তারা নিষিদ্ধ কোনো কিছুর দিকে তাকাবে না, হারাম সব কিছু থেকে নজরকে হেফাজত করবে। যদি অনাকাঙ্ক্ষিতভাবে হারাম কিছু চোখে পড়ে যায়, তবে তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নেবে। আল্লামা সাআদী রহিমাহুল্লাহ উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ আপনি মুমিনদের নির্দেশনা দিন, তাদের বলুন, যারা ঈমানদার তারা যেন ঈমানের সঙ্গে সাংঘর্ষিক বিষয়াবলী থেকে বিরত থাকে, তারা যেন অন্যের সতর, বেগানা নারী এবং ফিতনার কারণ হতে পারে এমন সুশ্রী বালকদের থেকে নিজেদের দৃষ্টিকে সংযত রাখে। তাছাড়া এমন চাকচিক্যময় জিনিস থেকেও নজরকে হেফাজতে রাখা চাই যা দেখার কারণে গুনাহে নিপতিত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা যেন অবৈধ উপায়ে কোনো রকম সম্ভোগে লিপ্ত না হয়, তা হোক যোনিপথে, পায়ুপথে কিংবা কোনো অন্য উপায়ে। পাশাপাশি তারা যেন পরনারীকে স্পর্শ করা কিংবা দেখা থেকে বিরত থাকে। চোখ ও যৌনাঙ্গের এই সংযম তাদের জন্য অধিক পবিত্রতা ও পরিশুদ্ধির কারণ হবে, তাদের আমলকে বৃদ্ধি করবে। কারণ যে ব্যক্তি নিজের চোখ ও যৌনাঙ্গকে সংযত রাখবে, সে এমনিতেই অশ্লীল কাজ থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। একই সাথে নফস যে সকল মন্দ কাজের প্রতি পরিচিত করে, তা থেকে বিরত থাকার মাধ্যমে আমলও পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরনারীর প্রতি অবৈধ দৃষ্টিদান থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।